এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, আমি আগে শুনেছি, কিন্তু আমি ইদানিংকালে লক্ষ্য করেছি যে জান্নাতের টিকিট বিক্রি করার বিষয়টা আমার নিজে লক্ষ্য করার সুযোগ হয়েছে। তা আমার প্রশ্ন এটাই যে জান্নাতের টিকিট কি কোনো মানুষ বিক্রি করতে পারে, অথবা কোনো মানুষ কি নির্ধারণ করতে পারে কেউ জান্নাতে যাবে কি যাবে না? আমি 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 তো অত আমি কোনো আলেমকে আমার এটা জিজ্ঞেস করার সুযোগ হয়নি, কিন্তু আমি সুযোগ পেলে অবশ্যই জিজ্ঞেস করবো যে কোনো মানুষ কি এটা বলতে পারে কি না। আর যদি না পারে, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক তো মহান আল্লাহ তাআলা, তাহলে কোনো মানুষ যদি সেই সিদ্ধান্ত নেয় তাহলে সে কি নিজেকে কিসের সাথে তুলনা করছে, সেটা আমাদেরকে অবশ্যই মাথায় আনতে হবে এবং আমাদেরকে সেইভাবে এই জিনিসটা মূল্যায়ন করতে হবে। আমি মনে করি এটা অবশ্যই কোনো মানুষের সিদ্ধান্ত দেওয়ার অথবা মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং জনগণের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছিল, এই যে 17 বছর ধরে গুম খুন এবং নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড করা হয়েছিল, এই সকল বিষয়ের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা ছিল। তাই আজকে যে বা যারাই আমাদের ব্যাপারে একই ধরনের বয়ান দাঁড় করাতে চায়, আমি বলবো যে বিগত 17 বছরের মধ্যে কয়দিন আপনারা তাদেরকে দেখেছেন যে জনগণের দাবি দেওয়া অথবা কোনো গুম খুন হত্যাকাণ্ড অথবা মামলা হামলার বিরুদ্ধে অথবা জনগণের পক্ষে গিয়ে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে? খুব কম, আমি দেখি নাই। নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু করেছি, এই শুরুটা কিন্তু যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই ধারাটা অব্যাহত থাকবে। অর্থাৎ প্রতি 5 বছর পর পর একটা ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পরিবর্তন করার যে প্রথা গণতান্ত্রিক নিয়মে, সেটাকে আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারবো। যখন জুলাই সনদ সাইন করা হলো অক্টোবর মাসে জাতীয় সংসদের সামনে, আমাদের মহাসচিব তো উনি নিজে গিয়ে সেটা সই স্বাক্ষর করে এসেছিলেন। অতএব সংস্কারের প্রশ্নে আমাদের এর ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার সুযোগ নেই। অবশ্যই আমরা সংস্কারের পক্ষে এবং আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এটা হলো আমাদের খুব পরিষ্কার এবং সাফ কথা।